আমি বেরোচ্ছি ঘরে, আমার এই সুকুনের ঘরে। নিজের ঘরকে টাটা বলে দিলাম আর বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে। আবার আসবো। আমি বেরোচ্ছি, আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আপাতত আর মানে আর কিছু গোছানোর নেই, আর 5-10 মিনিটের মধ্যেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। বাবা আমাকে স্কুটি করে বারুইপুর স্টেশন পর্যন্ত দিয়ে গেছে, ট্রেনে তুলেও দিয়ে গেছে। সেই দিন খুবই বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি মেট্রো ধরেই চললাম হাওড়ার দিকে। তো এটা কিন্তু খুবই সোজা পথ, তোমরা নিউ গড়িয়া থেকে নামবে স্প্ল্যানেড থেকে এদিকে মানে অনেকটা নিচে নামতে হবে, এই সুড়ঙ্গটা অনেকটা নিচে নেমে তারপর তোমরা হাওড়া যাওয়ার মেট্রোটা ধরতে পারবে। তো হাওড়া ময়দানের মধ্যে গোলালে চলবে না। হাওড়া স্টেশনে যদি উঠতে চাও তাহলে হাওড়াতে নেমে যেতে হবে। যথারীতি আমি মেট্রো করে হাওড়াতে নেমে পড়েছি। এবার অনেকটা উঁচুতে উঠে তারপর স্টেশনের দিকে আমি যাব। মেট্রো করে আমি অনেকবারই এধার ওধার গিয়েছি, কিন্তু স্প্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার মেট্রোটা আমার ঠিক জানা ছিল না। যাই হোক, সেদিন বাইরেও বৃষ্টি পড়ছিল, তার জন্য শিয়ালদায় নেমে ট্যাক্সি করে হাওড়া আসাটা ইম্পসিবল ছিল। আর শিয়ালদায় নেমে ওই ট্যাক্সি খুঁজতে খুঁজতে অনেকটা টাইম চলে যেত। একে একটু ভারী ব্যাগ আছে, তার মধ্যে ছাতা ধরা, আবার ট্যাক্সি খোঁজা, বাপরে বাপ। যাই হোক, তার জন্য মেট্রোই আমার ভরসা ছিল। দেখতে দেখতে চলে আসলাম মেদিনীপুর স্টেশনে। তখন প্রায় 7:30 কি 7:45 হবে। কি ভালো ছেলে আমার জন্য ওয়েট করে আছে, ওয়াও।